আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস অর্থাৎ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট একসাথে কিভাবে থাকে এবং এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের আজকে লেকচার 1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস এর প্রথম যে অংশটা সেটা হচ্ছে সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এবং কি বোঝায় সেটা আমরা আগে দেখব। তারপরে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস এর বিভিন্ন অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ব্যতিক্রমী আমরা শিখে আসছি যে একটা ডিটারমিনেন্ট যদি এরকম হয় 2, 3, 4, 5, তাহলে এই ডিটারমিনেন্টের বিস্তার কিভাবে করতে হয় সেটা আমরা জানি। যদি আমরা এটা বিস্তার করি তাহলে 5 দুগুণে 10 বিয়োগ 3 4 12, তাহলে কত থাকবে -2। তাহলে এই যে -2 এটা কিন্তু শূন্য হয় নাই। কি হয় নাই? শূন্য হয় নাই। যেহেতু শূন্য হয় নাই তাহলে এটাকে আমরা বলবো অব্যতিক্রমী। অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার। কি বলবো? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি আমাদের এইটা যদি আমাদের এরকম দেওয়া থাকতো যে এ একটা ম্যাট্রিক্স 2, 3, 4, 5, তাহলে এই যে একটা ম্যাট্রিক্স ছিল তখন এটা আমরা কি নিতাম? ডিটারমিনেন্ট নিব। ডিটারমিনেন্ট নিয়ে যদি 0 না আসে তাহলে এটাকে বলবো অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি বলবো? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন যদি আমরা আরেকটা লিখি যে বি একটা ম্যাট্রিক্স, মনে করো 1, 2, 2, 4, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন আমি এটা ডিটারমিনেন্ট নিব। যদি ডিটারমিনেন্ট নিই তাহলে 1, 2, 2, 4, 1, 2, 2, 4, তাহলে এটা যদি বিস্তার করি তাহলে 4 - 4, তাহলে ইকুয়াল কত আসলো? 0। যেহেতু 0 আসছে তাহলে এটাকে আমরা বাংলায় বলবো ব্যতিক্রমী। কি বলবো? ব্যতিক্রমী। আর ইংলিশে বলবো সিঙ্গুলার বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে একটা মজার বিষয়, সেটা দেখো এটা হলো ছিল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের যখন আমরা ডিটারমিনেন্ট নিলাম তখন এটাকে ব্যতিক্রমী বলতেছি 0 আসলে। আর এটা ছিল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটাকে যখন আমরা ডিটারমিনেন্ট নিলাম 0 আসলো না, তখন এটাকে বলা হচ্ছে অব্যতিক্রমী। তাহলে এখানে ম্যাট্রিক্সও আছে, ডিটারমিনেন্টও আছে, সেই জন্য আমরা এখানে বলছি আজকের টপিকস হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। ঠিক আছে, এখন আমরা ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী বললাম। তাহলে যদি ডেফিনিশনটা আসে তোমাদের বইয়ে আছে, তারপর আমি একবার একটু বলে নিই। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিলে তার ডিটারমিনেন্টের মান শূন্য আসে তখন এটাকে বলা হবে ব্যতিক্রমী। আর যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণয় করলে যদি এটার মান শূন্য না হয় তখন এটাকে বলা হবে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমাদের বইয়ে প্রত্যেক বইয়ে এটা সুন্দর করে আছে, আমি ডেফিনিশনটা আরো লিখে দিলাম। এখন আসো যে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি? বর্গ, আমরা একটু কালার চেঞ্জ করি। বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এটা করতে গিয়েও কিন্তু আমাদের ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স দুইটাই লাগবে। তাহলে আমাদের এইটা করতে গেলে আমাদের যে আগের লেকচার গুলোতে আমাদের পড়ে আসছি সেটা হলো 1 নম্বরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সহগুণক। কি? সহগুণক বা ইংরেজিতে বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টর, যেমন আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি 1, 2, 3, 4, এই হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, 2x2 বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সে আমরা যদি বলি যে 1 এর সহগুণক, তাহলে 1 এর সহগুণক হবে, নিয়মটা হচ্ছে যে এই 1 এর সারিবাদ এবং কলাম বাদ দিয়ে এখানে যেই সংখ্যাটা আছে সেটা লিখব 4। ঠিক একইভাবে যদি আমরা বলি 2 এর সহগুণক,
তাহলে 2 এর সারি কলাম বাদ দিব, তাহলে আসবে কত 3। এখন যদি আমরা বলি 4 এর সহগুণক, সারি কলাম বাদ যাবে, থাকবে হচ্ছে 1। আমি যদি বলি 3 এর সহগুণক, তাহলে আমাদের আসবে 3 এর সারি কলাম বাদ যাবে, থাকবে হলো 2। তাহলে এই যে সহগুণক, এটা তো লিখলাম, তার সাথে সাথে আমাদের একটা যথাযথ চিহ্ন আসবে। কি আসবে? চিহ্ন। আসলে এটা কি লিখে ফেলছি? আমাদের অনুরাশি পড়েছিলাম, একটা সহগুণক করতে গিয়ে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অনুরাশি। অনুরাশিকে ইংরেজিতে বলা হয় মাইনর। কি বলা হয়? মাইনর। তাহলে এই চিহ্নটা, এই যে 2/2 ম্যাট্রিক্সের, এটার চিহ্নটা হবে এরকম। আমি একটু অন্য কালার দিয়ে লিখছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস। দেখো তুমি যে দিক থেকে যাও কি আসবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এবং এইটা ছাড়া এটার বিকল্প একটা বুদ্ধি হলো -1 হোল পাওয়ার i প্লাস j। কি? i প্লাস j। তাহলে আমরা যেহেতু 1 নিয়েছি, 1 কোথায় আছে? প্রথম, সেই জন্য আমাদের এটার সামনে প্লাস। 2 দ্বিতীয়টাতে আছে, দ্বিতীয়টার চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস। 4 কোথায় আছে? তৃতীয়টা, তৃতীয়টাতে কি আছে? প্লাস মাইনাস প্লাস। তারপরে চতুর্থতে কি আছে? প্লাস মাইনাস, তাহলে মাইনাস। এখন এটা তো আমরা সরাসরি বসিয়ে দিলাম। এখন যদি আমরা চিহ্ন দিয়ে বোঝাই, যেমন 1, আমরা -1 নিলাম সূত্রে, 1 এক নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 1 প্লাস 1, সাথে কি হবে? 4। তাহলে তুমি দেখো -1 এর পর যখন জোড়, তখন কিন্তু তোমার এটা প্লাস হয়ে যাবে, সেজন্য আমরা এখানে লিখেছি প্লাস 4। তারপর যখন আমরা 2 নিয়েছি, 2টা কোথায় আছে? দ্বিতীয় অবস্থানে, তখন -1 হোল পাওয়ার 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 প্লাস 2 ইন্টু, তখন হচ্ছে 3। তাহলে -1 এর পর বিজোড়, বিজোড় হওয়ার কারণে মাইনাস হচ্ছে, এই যে দেখো এটাও কি কিন্তু মাইনাস। তারপরে যদি আমরা 4 নেই, তাহলে -1 হোল পাওয়ার 4 কয় নম্বর সারি? 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 2 প্লাস 1, 2 প্লাস 1, তার মানে কি 3। তাহলে দেখো এই যে 3 বিজোড়, বিজোড় হওয়ার কারণে কি হবে? -1, কিন্তু আমরা এখানে লিখেছি কি +1। তার মানে কি আমাদের সরাসরি প্লাস মাইনাস প্লাস এইভাবে নেওয়া যাবে না। আমাদের প্রকৃত নিয়মে যদি নেই, তাহলে আমাদের কি হচ্ছে? আমরা এখানে ভুল লিখেছি, এই জন্য মিসতেছে, কারণ সঠিক কিন্তু এটা। তাহলে আমি 4 নাম্বার কি 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে আমি এখানে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম দেবো। তাহলে -1 এর পর 4, 4 হলে কি হবে? প্লাস। অতএব তোমার যদি এইভাবে লিখতে ফটকা লাগে বা কোনো ঝামেলা হয়, তাহলে তুমি সূত্র দিয়ে চেক করতে পারো যে আসলে কি আমি সঠিক লিখেছি কিনা। তারপর আসো 3 কি আছে? 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে -1 হোল পাওয়ার 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে 3, তার মানে বিজোড়, বিজোড় হলে মাইনাস। তাহলে আমরা দেখলাম কিভাবে সহগুণকের চিহ্নগুলো আসবে। আমাদের এই বর্গ ম্যাট্রিক্স করতে গেলে আমাদের কিন্তু এই সহগুণক বের করতে হবে, এবং সহগুণক বের করে আমাদের অনেক আগে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারে পড়িয়েছিলাম ট্রান্সপোজ। কি পড়িয়েছিলাম? ট্রান্সপোজ, অর্থাৎ কি বলে এটাকে? রূপান্তরিত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মনে আছে তো? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ছিল এরকম 1 2 3 4, যদি এরকম থাকে, টি দ্বারা ট্রান্সপোজ বোঝানো হয়, তাহলে সারি হয়ে যাবে কলাম, 1 2 3 4, তাহলে এই সারি হয়ে যাবে কলাম। তাহলে এইরকম আমাদের বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে আমাদের একটা কি করতে হবে? এই ম্যাট্রিক্সের সহগুণক বের করতে হবে, এবং সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে, যেমন আমরা এখানে সহগুণকগুলো নিয়ে যদি আমরা ম্যাট্রিক্সটা লিখি, তাহলে আমাদের কি আসবে? দেখো 1 এর জায়গায় আসবে এখন হলো 4, 2 এর জায়গায় আসবে -3, 4 এর জায়গায় আসবে 1, আর 3 এর জায়গায় আসবে -2। এখন এটাকে ট্রান্সপোজ করতে, কি করতে হবে? ট্রান্সপোজ। এই যে আমরা ট্রান্সপোজ করব, এই ট্রান্সপোজটাকে মানে সহগুণক নিয়ে যে সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে, তার ট্রান্সপোজ করলে যেটা আসবে তাকে বলা হবে অ্যাডজয়েন্ট। কি বলা হবে?
অ্যাডজয়েন্ট বা সংলগ্ন ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংলগ্ন ম্যাট্রিক্স। এই যে আমরা যেটা করলাম ট্রান্সপোজ নিয়ে যেটা করলাম সেটা হলো কি 4 - 3 1 - 2, 4 - 3 1 - 2, এটার উপর টি দিলে যেটা আসবে 4 - 3 1 - 2, এটাই হচ্ছে আমাদের কি অ্যাডজয়েন্ট। তাহলে আমরা একটা বর্গ ম্যাট্রিক্সে কিভাবে সহগুণক বের করতে হয় সেটা দেখলাম, তারপরে অ্যাডজয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। এখন আমরা যাব বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বিপরীত ম্যাট্রিক্স বা ইংরেজিতে বলা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের এই যে আমরা এতগুলো বললাম, মনে করো এ একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে তার ইনভার্স প্রকাশ করতে হলে এ ইনভার্স লিখতে হবে। কি লিখতে হবে? এ ইনভার্স। এবং এটার ফর্মুলাটা হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ। আমরা কিন্তু করতেছি বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, তার জন্য আমাদের ডিটারমিনেন্ট আনতে হবে। তাহলে 1/এত, এরপরে এখানে আসবে অ্যাডজয়েন্ট অফ। এখন অ্যাডজয়েন্ট জিনিসটা কি সেটা কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে বলেছি, এরপর আমরা অঙ্ক করতে গিয়ে আমরা কি দেখাবো। এখন এই বিপরীত ম্যাট্রিক্স দুইটা ক্ষেত্রে হতে পারে, 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও হতে পারে, আবার 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও হতে পারে। আমরা এখন দেখাবো 2/2 বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2/2 স্কয়ার ম্যাট্রিক্স। 2/2 স্কয়ার ম্যাট্রিক্স অর্থাৎ 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অফ ইনভার্স ম্যাট্রিক্স। অর্থাৎ 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স। যেমন আমরা একটা ম্যাট্রিক্স ধরলাম এ সমান এ বি সি ডি। আমরা প্রথমেই দেখাবো যে 2/2 ম্যাট্রিক্সের শর্টকাটে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করা যায়। এই হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এটা ডিটারমিনেন্ট বের করে। কি বের করব? ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এ বি সি ডি। ডিটারমিনেন্ট বের করলে প্রথমে হারাহারি গুণ করব, এ ডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। এখন আমরা সহগুণক নির্ণয় করি, তাহলে আমরা কি বলবো? এ এর, আচ্ছা প্রথমে সংক্ষিপ্ত দেখাতে চেয়েছিলাম, ঠিক আছে সংক্ষিপ্তটা আমরা আগে দেখাই। তাহলে আমরা এখানে ডিটারমিনেন্ট বের করে ফেললাম। এখন সুতরাং এ ইনভার্স সমান কি বলেছিলাম সূত্রটা? 1/ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের মান হচ্ছে এ ডি মাইনাস বিসি। শর্টকাটের পদ্ধতিটা হচ্ছে এরকম, এখানে কত আছে? এ। তাহলে মনে রাখবা এই মুখ্য কর্ণটা শুধুমাত্র পরিবর্তন হবে, অর্থাৎ এ এর জায়গায় ডি যাবে, ডি এর জায়গায় এ আসবে। তাহলে আমি এখানে লিখলাম এর জায়গায় ডি গেল, আর ডি এর জায়গায় এ আসলো, আর বাকি যেগুলা বি এবং সি এটা ঠিক থাকে। ভালো করে খেয়াল করো, আমি দুইটা কালার দিয়ে বোঝানো হয়েছে যে যেটা পরিবর্তন হয়েছে, এ এর জায়গায় ডি গিয়েছে আর ডি এর জায়গায় এ আসছে। এখন সহগুণকের নিয়ম অনুসারে চিহ্ন পরিবর্তন হয়, প্রথমটা প্লাস, তারপরেরটা হচ্ছে মাইনাস, তারপরে প্লাস, তারপরে হচ্ছে মাইনাস। তাহলে এই যে লিখলাম এটাই হচ্ছে এ বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এ বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আমি এখন একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আরো ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে মনে করো এ একটা বর্গ ম্যাট্রিক্স 2 3 5 8, এটা হচ্ছে 2/2 বর্গ ম্যাট্রিক্স। তাহলে প্রথমেই কাজ হচ্ছে আমি এটা ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট বের করলে 2 3 5 8, 8 দুগুণে 16, 3 পাঁচা 15, তাহলে আমাদের হচ্ছে 1।
এখন আমাদের সুতরাং এ ইনভার্স সমান সমান বলছি কি বলছি দেখো 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ এর মান হচ্ছে 1, যেহেতু 1 লিখলাম। তারপর হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা মুখ্য কর্ণ হচ্ছে কোনটা 2 8। কি মুখ্য কর্ণ হচ্ছে 2 8, এটা পরিবর্তন হবে, 2 এর জায়গায় 8 যাবে। আচ্ছা, তারপরে 8 এর জায়গায় 2 আসবে, আর বাকিটা পরিবর্তন হবে না, এখানে থাকবে 3 3, এখানে 5 5। তবে এখানে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। কি চিহ্ন? প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এই যে হলো, এটাই হলো কি এ বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এখন 1 আছে, ওই 1টা যেহেতু 1 গুণ থাকলেও যা, না থাকলেও তা, তার মানে 8 মাইনাস 3 মাইনাস 5 2। এই এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বিশদভাবে দেখাবো যে আসলে কোফেক্টর নিয়ে আমাদের ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট নিয়ে এইরকম আসে কি। তাহলে এখন আমরা ডিটেলস দেখাবো। কি আমাদের এ ম্যাট্রিক্সটা ছিল কত কত ছিল 2 3 আর হচ্ছে 5 8, 2 3 5। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যেটা ডিটারমিনেন্ট নাও 2 3 5 8। তাহলে 8 দুগুণে 16, 3 5 কত হলো 1। ওকে, এখন আমরা এ এর কোফেক্টরের বাংলা হচ্ছে সহগুণক। সহগুণক নির্ণয় করি। সহগুণক নির্ণয় করি। তাহলে এখন আমরা কি বলবো, 2 এর সহগুণক কি মনে আছে তো? প্রথমটা প্লাস, তাহলে আমরা প্লাস আর দিলাম না, 2 এর সারি কলাম বাদ, বাকি থাকলো কত 8। তারপরে 3 এর সহগুণক প্লাস মাইনাস, সেই জন্য আমি এখানে মাইনাস দিলাম, 3 সারি কলাম বাদ, তাহলে হলো 5। তারপরে হলো 8 এর সহগুণক প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস দিলাম না, 8 এর সারি কলাম বাদ, তাহলে থাকবে হচ্ছে 2। তারপর হচ্ছে লাস্ট 5 এর সহগুণক প্লাস মাইনাস, সেজন্য মাইনাস দিলাম, 2 5 এর সারি এবং কলাম বাদ দিলে থাকবে 3। তাহলে কি আমার এর সহগুণক নির্ণয় করা শেষ। তাহলে এখন এটাকে নিয়ে যে নির্ণায়কটা হবে, ম্যাট্রিক্সটা হবে, সেই ট্রান্সপোজটাকে বলা হবে অ্যাডজয়েন্ট। তাহলে আমি এখন লিখবো অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে 2 এর জায়গায় হবে কত 8, 3 এর জায়গায় হবে -5, 8 এর জায়গায় হবে 2 2, তারপর 5 এর জায়গায় হবে -3। এটা নিলাম সহগুণক নিয়ে ম্যাট্রিক্স, তার কি হবে ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ নিলে এখন সারি হয়ে যাবে কলাম, 1 নম্বর সারি হয়ে গেল 1 নম্বর কলাম, 2 নম্বর সারি হয়ে গেল 2 নম্বর কলাম। তাহলে এটা কি অ্যাডজয়েন্ট। তাহলে এখন আসুন, সুতরাং এ ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তাহলে তুমি দেখো ডিটারমিনেন্টের মান ছিল 1, অ্যাডজয়েন্টের মান আসছে এটা 8 -3 -5 2। তাহলে 1 এর কোনো ভ্যালু নেই এখানে, 8 -3 -5 2। তাহলে এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স।
শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে 2x2 বর্গ ম্যাট্রিক্সে একটি শর্টকাটে বিপরীত ম্যাট্রিক্স আনা যায় এবং ডিটেলস ভাবে কিভাবে আনা যায়। এটা যেভাবে আমরা করেছি 2x2 বর্গ ম্যাট্রিক্স, ঠিক একইভাবে আমরা 3x3 বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি আমরা করতে পারব। এখন আমরা এই 3x3 বর্গ ম্যাট্রিক্স আমরা আপাতত যাব না। আমরা এই যে বিপরীত ম্যাট্রিক্স বললাম, এই বিপরীত ম্যাট্রিক্সের কতগুলো করলারি বা অনুসিদ্ধান্ত বা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলা আমরা অলরেডি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখিয়েছি এবং আবার এখানে একটু দেখাতে চাই। এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং তার বিপরীত ম্যাট্রিক্স যদি এ ইনভার্স হয়, তাহলে এই দুইটা যদি আমরা মাল্টিপল করি, গুণ করি, এই এ ইনভার্স আগে বা পরে যেখানেই থাকুক না কেন, গুণ করলে এটা একক ম্যাট্রিক্স আসবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। কি আসবে? একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তবে শর্ত হচ্ছে আমার এ এটা নন জিরো আসতে। নন জিরো মানে কি? অব্যতিক্রম। নন জিরো মানে কি? অব্যতিক্রম। আচ্ছা, এখন আমাদের আরেকটা করণীয় হলো, যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নিই, ওই বিপরীত ম্যাট্রিক্সের আবার বিপরীত ম্যাট্রিক্স নিই, তাহলে হয়ে যাবে সাধারণ যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল সেটা। আমরা এরকম অঙ্ক আমরা করব। তারপর হচ্ছে, যদি কোনো আমরা বর্গ ম্যাট্রিক্স নেই এবং তার ট্রান্সপোজ নেই, ট্রান্সপোজ নিয়ে যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স করি, এটার যে রেজাল্ট আসবে, একটা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে তার ট্রান্সপোজ করলেও ওই একই রেজাল্ট আসে। তার মানে আমরা বলতে পারি এ ট্রান্সপোজ হল ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ট্রান্সপোজ। এগুলো কি সমান। কিন্তু যখন এ এবং বি দুইটা বর্গ ম্যাট্রিক্স হবে, তখন গুণ করে ইনভার্স নিলে, এ বি গুণ করলে যেটা হবে, এটা একটু ব্যতিক্রমী আসবে, বি ইনভার্স এ ইনভার্স। কখনো এ ইনভার্স বি ইনভার্স আসবে, কখনো এ ইনভার্স বি ইনভার্স আসবে। এই জিনিসগুলা আমরা একটু মনে রাখবো, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন জায়গায় আমাদের এটা কাজে লাগে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমরা একটা ছোট প্রবলেম দিয়ে আজকের ক্লাসটা শেষ করতে চাই, যেগুলো আমরা পড়েছি যে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে এরকম যে আলফা প্লাস 4, এটা তোমাদের আমরা বলবো এক্সারসাইজ হচ্ছে সিস্টেকের 1C। 1C এর আমরা এটা বলতে চাই নাম্বার 3, অর্থাৎ 3 নাম্বার। আলফা প্লাস 4 বাই নিচে হচ্ছে 2, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে আলফা মাইনাস 2। এই হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। বলছে যে আলফার মান কত হলে, আলফার মান কত হলে এটা ব্যতিক্রমী হবে। কি হবে? ব্যতিক্রমী হবে। তাহলে আমি এটা সমাধান করার জন্য আমি প্রথমে ধরে নিব যে, মনে করি এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আলফা প্লাস 4, 2, 8, আলফা মাইনাস। তাহলে এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে বলাই আছে ব্যতিক্রমী হলে ব্যতিক্রমী হবে। তাহলে আমি প্রথমেই এর ডিটারমিনেন্ট বের করব। তাহলে আলফা প্লাস 4, 2, 8, আলফা মাইনাস 2, ডিটারমিনেন্ট বের করলাম। এখন বিস্তার করব। যদি আমি বিস্তার করে দেই, তাহলে গুণ করলে আলফা প্লাস 4, আলফা মাইনাস 2 মাইনাস 16। যদি আমি গুণ করি আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 4 আলফা মাইনাস 8 মাইনাস 16।
তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা 16 আর 8 24। তাহলে এটা মিডল ভেক্টর করলে 424। 6 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 24। আলফা কমন নিলে আলফা প্লাস 6 মাইনাস 4 কমন নিলে আলফা প্লাস 6। তাহলে আলফা মাইনাস 4 আলফা প্লাস 6। আচ্ছা, এটা কিন্তু জিরো আসে নাই। হ্যাঁ, বলছে আলফার মান কত হলে জিরো হবে, তার মানে ব্যতিক্রমে যদি এত ইকুয়াল টু জিরো, তার মানে আমাদের প্রশ্ন মতে কি লিখতে পারি, আলফা মাইনাস 4 আলফা প্লাস 6 এত ইকুয়াল টু জিরো। কারণ কি, এটার মান ডিটারমিনেন্ট অফ এর মান। তাহলে দুইটার গুণফল শূন্য হলে আলফা মাইনাস 4 ইকুয়াল টু জিরো, অথবা আমরা আলফা প্লাস 6 ইকুয়াল জিরো। তাহলে আলফা ইকুয়াল টু 4, আলফা ইকুয়াল টু মাইনাস। এই আলফা মানেই আমাদেরকে বের করতে বলছে। তাহলে এরকম যদি ব্যতিক্রমী হয় তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলা কি করতে পারবো। অনুরূপ ভাবে তোমাদের যে এখানে যে প্রবলেম গুলো আছে সেগুলা তোমরা করতে পারবে 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ এটাকে বলা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এর এখন সবগুলাই করতে পারবে। আমি আরেকটা কয়েক সেকেন্ডে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে x2 আর হচ্ছে x2। বলছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে x এর মান কত হলো। তাহলে দেখো, এটা কিন্তু গুণ করলে 2x মাইনাস 2x এটা সমান 0 হয়, কিন্তু x এর মান কত হলে সেটা বলেছে। তাহলে x এর মান যদি 1 ধরো তাহলেও 0 হবে, 2 ধরলে 0 হবে, 3 ধরলে 0 হবে, হাফ ধরলে 0। অর্থাৎ x এর যে কোনো বাস্তব মানের জন্য এটা কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে x এর যে কোনো বাস্তব মান এর জন্য এটার মান কি হবে, 0 হবে, অর্থাৎ ব্যতিক্রমী হবে। সুতরাং x এর মান হবে সকল বাস্তব সংখ্যা বা রিয়েল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম, এগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের এই বিপরীত ম্যাট্রিক্স, সহগুণক, তারপরে ব্যতিক্রমী তুমি এই সবগুলো পারো। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।